নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। সোমবারে না কোনো ব্লগ বানাইনি, কারণ এত ভিডিও ছিল, মোবাইল পুরো স্টোরেজ ফুল হয়েছিল, তাই আর কোনো সোমবারে ভিডিও বানাতে পারিনি। ওগুলো রেডি করে মঙ্গলবারেরটা বানাচ্ছি। সকালবেলা কী করলাম, আটা মেখে নিয়ে গাজর, বিনস, বিট, আলু, তারপর আরও একটা কি দিয়েছিলাম ভুলে গেছি, দিয়ে একটু ওই পাঁচমিশালি ভাজা মতন করলাম, মটরশুঁটিও দিয়েছি। আর প্রথমে দুটো রুটি করে ওর বাবাকে আগে করে দিলাম, আমার আর ছেলেরটা আবার পরে করব। রুটি করে দিলাম, আর ফল আঙুর আছে, আঙুর দিলাম, শাকালুও আছে অনেকটা, আর একটা শাকালুও কেটে টিফিন বক্সে দিয়ে দিলাম। ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল। তারপর আমি আবার কয়েকটা কাজ টাজ করে একটু গুছিয়ে নিয়ে তারপর আমার আর ছেলের গরম গরম রুটিটা করে, আমি খাবো দুধ দিয়ে। সত্যি কথা বলতে এরকম ভাজা দিয়ে না আমার ভালো লাগে না, কেন কে জানি রুটি, তার থেকে আমি গুড় দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খুব ভালো খাই। তা দুধটা গরম করে নিয়ে রুটি ছিঁড়ে আখের গুড় দিয়ে খাবো, আর পাঁচমিশালি ভাজা দিয়ে ছেলেকে দিলাম। আর এই দেখো, রবিবারে নিয়েছিলাম কুলের আচারটা, না আর করা হয়নি, সোমবারেও করতে পারিনি। আমি যে প্রথম 1 কিলো কুলের আচার বানিয়েছিলাম, ছেলে স্কুলে নিয়ে গেছিলাম, সে ওখানে গিয়ে না কম পড়ে গেছে, সবাই এত ভালো খেয়েছে আর সবারই কথা মন ভরেনি। তা ওই জন্য 2 কিলো কুল নিয়েছি। সবাই বলেছে যে তুমি আবার করে এনো, কেউ অস্মিতের মা বলছে, কেউ মিঠু বলছে মন ভরেনি, আবার একটু আচার খাইও। তা ওই জন্য আবার 2 কিলো কুল নিয়েছি। ওর বাবাকে বলেছিলাম 1.5 কিলো আখের গুড় আনতে, ঝোলা আখের গুড়টা, সেটাও এনেছে। এবার আজকে করবো, ওই জন্য না কুলটা একটু বেশি পাকাও আছে আজকেরটা। এরপর দীপালি ফোন করেছিল, বলছে মিঠুদি একটু দরকারে আসো না। তা আমি প্রথমে কারণটা কিন্তু বলেনি। আর আজকে আমার LICর অফিসে যাওয়ার কথা ছিল, যেতাম, তাও বললো তুমি রেডি হয়ে চলে আসো। এবার আমি ভাবছি কি ওর দরকার তো বললো না, বলছে তুমি আসো না, বলে না, ওরকমই করে। এবার আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি ঘরটর মুছে, তারপরে হচ্ছে আসল জিনিসই নিতে ভুলে গেছি। LICর টাকা নিয়েছি, কাগজটা নিইনি, বিলটা নিইনি। তারপরে গিয়ে ও টোটোতে বলল, ওর ফ্ল্যাটের সামনে গিয়ে দেখি ওর ফ্ল্যাটের সামনেই টোটো স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে, তো একটা টোটো নিয়ে দাঁড়িয়ে বসেই ছিল টোটোতে। তারপরে বলল যে আমাকে নিয়ে একটু সোনার দোকানে যাবে, ও একটু গয়না বানাবে, আমাদের কল্যাণীতেই যে দোকান আছে, ও একটু ডিজাইনটা দেখে দেওয়ার জন্যে। কারণ হচ্ছে ও আমি যেসব গয়নাগুলো পরি না, ওর খুব ভালো লাগে, বলে কোথা থেকে বানিয়েছো। তা আমি তো সব নিজে ফোন ঘেটে ঘেটে ডিজাইনগুলো বার করি, ও দেখে যখনই যেটা পরি বলে মিঠুদি খুব ভালো হয়েছে। এরপর ও সোনার দোকানে কাজ মিটে গেলে আমি একটু কুমড়ো ফুল নেব, আজকে নিরামিষ, একটু কুমড়ো ফুল নেব, একটু পনির নেব। এরপর সবজি বাজারে ঢুকলাম। আমার সবজি বাজার দেখলেই না মনে হয় সব সবজি নিয়ে নিই, এত রং বেরঙের সবজি আমার খুব ভালো লাগে। কিন্তু কি ছিলাম না, কুমড়ো ফুলের জন্যেই আসা, কারণ সবজি আছে ফ্রিজে, আর বাড়ির ওপর থেকেই তো বেশি নিই। কুমড়ো ফুল নিয়ে নিলাম, নিয়ে পনির নিলাম, আর হচ্ছে একটু মিষ্টি কুমড়ো নিয়েছি। এরপর টোটো করে দীপালিকে ওর ফ্ল্যাটে নেমে গেল, আমিও টোটোটা ছেড়ে এইটুকু তো হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম। কুমড়ো ফুল পেলেই না আমার পুরো ভাত খাওয়াটা হয়ে যায়, একদম গরম ধোয়া ওঠা ভাত হবে আর কুমড়ো ফুলের বড়া হবে, ব্যাস যা দারুণ লাগে খেতে। আর পনির করব। আর কুলটা দেখো, আচার ভাবলাম সকালের দিকে করব, এবার বাজারে গেলাম আর হলো না, এবার রান্নাবাড়ি সেরে ওই বিকালে করতে হবে। এরপর এই ফুলটা না সেদিন যখন নাম কীর্তন দেখে ফিরছিলাম, ট্রেনের মধ্যে উঠেছিল, দেখে ব্যাগের মধ্যে ছিল, কালারটা এত ভালো লাগছিল, তা আমি বললাম দাম কত, বলছে 180 টাকা। আমি না কি জানি এরকম দাম বলি না, আমার নিজেরই লজ্জা লাগে, আমি না ফট করে 100 টাকা বলেছি। এবার উনি বলছে হেসে, এত কম বললে হয়, আমি বলতে যাব যে ঠিক আছে তাহলে আর 20 টাকা দিচ্ছি, উনি ফট করে বলছে ঠিক আছে আপনাকে দিয়েই দেবো। তার ওনার তো লাভ ছিল। আমি না পরে হাসি পাচ্ছিলাম, আমার একটু লজ্জাও লাগে, আমি না দাম দর করতে পারি না আর কি, খারাপ লাগে, আমি দাম দর করিও না, মনে হয় কি ধুর ক টাকা লাভ থাকে। কিন্তু দেখো এটা আমার ভুল ধারণা, লাভ ঠিকই ওদের ভালোই থাকে মনে হয়। যাক 100 টাকা পেয়ে আমি তো খুব খুশি, মনে হলো খুব লাভবান হয়েছি।
এরপর তো ঘরটা সব মুছে গেছিলাম, চানটা করে আজকে মঙ্গলবার, ছোলা ভেজানো ছিল, বজরংবলীকে ভালো করে মুছিয়ে টুচিয়ে গায়ে সিঁদুর টিঁদুর মাখিয়ে বুকে তুলসী পাতা দিয়ে ছোলা আখের গুড় টুড় দিয়ে পুজো করে নিলাম। আর এই মালসাটা না দীপালি আমাকে একটা মালসা পুরো দিয়ে দিয়েছিল, ওই দই চিড়ের মালসা হয় না, আমার ওই প্রসাদটা এত ভালো লাগে, মহাপ্রভুর প্রসাদ। তো ওকে আমি বলেছিলাম যে তুমি কিন্তু আমাকে একটু চিড়ে মাখা দেবে। এবার ওরা আর কেউ মাখেনি, বলছে তুমি গোটাটাই নিয়ে যাও। আমি নিচ্ছিলাম না, আমি সবাইকে অল্প অল্প, বলছে তুমি নাও তো। ও জোর করে একটা মালসা দিয়ে দিয়েছিল, তারপর বাড়ি এসে সেই মালসাটাকে মেখেছিলাম। এত সুন্দর গন্ধ না, কি বলবো, প্রসাদটার মন ভরে গেছিল। তারপর এসে ওই প্রসাদটাই মেখে খেয়েছিলাম। এরপর ভাত বসিয়ে দিয়েছি, আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলুটা কেটে গেছিলাম, উচ্ছে আলু ভাজা করছি। উচ্ছে আলু ভাজা না করলেও হতো, কিন্তু ইচ্ছা করলো, অনেকগুলো উচ্ছে আছে তো, আবার না করলেও না নষ্ট হয়ে যায়। পনিরটা করব লাস্টে, বড়াটা ভাজবো। আর একটু বাসমতি চালের ভাত করছি, নিরামিষ তো, বেশ বাসমতি চালের ভাতের সঙ্গে না দেখবে একটু বড়া টড়া দিয়ে খেতে, একটু নুন দিয়ে মেখে গরম ভাত, আর যদি একটুখানি বাটার নাও ঘি নাও কথাই নেই। কিন্তু বড়ার সঙ্গে আমি আবার ঘি বাটার নিই না, বড়ার সঙ্গে একটু নুন মাখানো ভাতই ভালো লাগে। পনিরটা হয়ে গেলে ডান দিকে বসিয়ে এই ছোট্ট ফ্রাই প্যানটাতে কুমড়ো ফুলগুলো বসিয়ে দিলাম। আমি আটা দিয়েই করি, জানো তো, শুধু আটা দিয়েও করি, আবার কখনো আটার সঙ্গে একটু চালের গুঁড়োও মেশাই। তা ওই চালের গুঁড়ো, আটা, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু নুন হলুদ দিয়ে বড়াগুলো করে নিয়ে ছেলেকে বেড়ে দিলে উচ্ছে আলু ভাজা, পনির আর বড়া। সত্যি কথা বলতে আমি পনির নিইনি, ওই 3খানা বড়া নিয়েছি আর উচ্ছে আলু ভাজা। আর এই সকালের ভাজাটাও কতটা রয়েছে, আমিও খাবো না। আমি বড়া আর উচ্ছে আলু ভাজা দিয়েই পুরো ভাতটা খেয়েছি, মানে অমৃত। 2 টুকরো পনির শুধু চেটে চেটে খেয়েছি। এরপর জামা কাপড় তো কেচে আগেই মেলে দিয়েছিলাম, চান করার আগে দেখো ঝাড়টা দিয়েছি, কত পরিষ্কার লাগছে। পাতা পড়ে, রোজ পাতা পড়ে, এই সময়টা না খুব পাতা পড়ে। এবার মানে ঝাড় দিয়ে একটু জল দিয়ে ধুলে, আজকে অবশ্য ধুইনি, দেরি হয়ে যাবে বলে। এবার যে শাড়িটা পরে গেছিলাম পিওর সিল্ক, এটা আমাকে বড় মামা দিয়েছিল একবার পুজোতে। এবার শাড়িটা অনেক দিন পরেছি, জানো তো, বেশিরভাগ আমি যতদূর আমার মনে পড়ছে পুজোর বাড়িতে পরেছি, মানে যেসব জায়গায় গেছি নিরামিষই খেয়েছি শাড়িটা পরে। ওই জন্য না আজকে মন্দিরে টন্দিরে উঠবো, সেই কারণে আজকে আমি পরলাম, যে শাড়িটা তো পরে পুজোর বাড়িতেই খেয়েছি। আর মাছ মাংস টাংস খাওয়ার শাড়ি না আমি মন্দির টন্দিরে পরে যাই না। উপোস করলে তো কথাই নেই, যেখানে পুজো দিই সেখানে তো কথাই নেই, একদম ধোয়া ভাঙা শাড়ি পরবো। আর এমনিতেও ধরো আজকে গিয়ে রাধা মাধবের মন্দিরটায় উঠেছি, ওখানে কি মাছ মাংস পরে খাওয়া শাড়ি পরে আমার ভালো লাগে বলো তো? ওই জন্য শাড়িটা যেহেতু চটে টটে বসেছিলাম তো বেশ কয়েকদিন পরেছি, 4-5 জায়গায় পরেছি, মানে পুজোর বাড়িতে পরতাম, হয়তো প্রসাদ খেতে গেছি, আর ইজি দিয়ে ধুয়ে দিলাম, কারণ ধুলো টুলোর মধ্যে বসেছিলাম তো। তারপর ছেলেকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম, ওই যে শুধু বড়া ভাজা আর উচ্ছে ভাজা দিয়েই আমি খুব ভালো খেয়েছি। এরপর সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে হনুমান চালিসা পড়ে, তখন ফোনটা চার্জে ছিল আর তোলা হয়নি। এরপর কুলের আচারটা বসালাম, আজকে না কড়াইয়ে টান টান হচ্ছে, বড় কড়াই নামিয়ে নিয়েছি কিন্তু তবুও আসছে না, মানে ভালো করে জাল দিতে পারছি না। এবার এটা শুকিয়ে কমে আসলে, আর আজকের কুলটা না একটু বেশি পাকা, মানে বেশি পাকা বলে না, একটু একটু লতলতে ভাবটা বেশি আছে, অনেক মারতে হবে, জাল দিয়ে 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 এটাকে শুকাতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।